হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আলোচনা করব এবং প্রতিটা বিষয় আমি দেখাবো কীভাবে আমরা অনলাইন থেকে ইনকাম করতে পারি, হাউ টু মেক মানি অনলাইন। তো আজকে টোটাল 10টা টপিকস নিয়ে আলোচনা করব আমরা 10 ওয়েতে, ঠিক আছে, অনলাইন থেকে ইনকাম করতে পারি। আরও অনেক ওয়ে আছে, আমি আজকে 10টা ওয়ে দেখাবো, ঠিক আছে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো আমি কম্পিউটার স্ক্রিনে আছি, তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আমি 10টা টপিকস আমি সিলেক্টেড করেছি যেগুলো নিয়ে আসলে কাজ করা যেতে পারে, ঠিক আছে। এগুলো নিয়ে মানুষে কাজ করছে এবং এটার খুবই চাহিদা আছে বর্তমানে, ঠিক আছে, এবং এটা আগামী তো এগুলোর চাহিদা থাকবেই। তো হাউ টু মেক মানি অনলাইন, এখানে শুরুতে দিয়েছি ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তারপরে এফিলিয়েট মার্কেটিং, সেলস, ডিজিটাল প্রোডাক্ট, ঠিক আছে। তো আমরা এক এক করে আলোচনা করি। তো প্রথমে আলোচনা করব ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আসলে ইনফ্লুয়েন্সার কারা? আপনারা দেখেন যে ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে, ঠিক আছে। তো তারা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট তারা প্রমোশন করে, ঠিক আছে। ইউটিউবের মাধ্যমে হোক, তাদের ফিজিক্যালি তাদের শপে গিয়ে হোক, তারা কিন্তু ইনফ্লুয়েন্স করে মানুষকে, এই প্রোডাক্টটা কেনার জন্য উৎসাহিত করে। এটাকেই বেসিক্যালি ইনফ্লুয়েন্স মার্কেটিং বলা হয় আর কি। যেমন রাফসান্দা ছোটো ভাই আছে, তারপরে আরও অনেক ইনফ্লুয়েন্সার রয়েছে, ঠিক আছে। তো এটা আমরা মার্ক করে রাখি। তারপরে রয়েছে এফিলিয়েট মার্কেটিং। এফিলিয়েট মার্কেটিং তো আপনারা সবাই জানেন যে এফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে, ধরেন আমার একটা শপ আছে, আমার শপের পণ্যগুলো আপনি হচ্ছে ধরেন ফর এক্সাম্পল আপনি একটা প্রোডাক্ট সেলস করলেন, এখান থেকে সেলস করার বিনিময়ে আমার কোম্পানি থেকে আপনাকে একটা কমিশন দিল, ঠিক আছে, পার্সেন্টেজ একটা কমিশন দিল। এটা কি বলে? এফিলিয়েট মার্কেটিং। তো চলুন আমরা একটু দেখি এফিলিয়েট মার্কেটিং কোন কোন সেক্টরে করে বেসিক্যালি। তো আমি শুরুতেই চলে যাব অ্যামাজন এফিলিয়েটে, amazon.com। তো আমরা অ্যামাজনে চলে আসছি। অ্যামাজন কিন্তু ইন্টারন্যাশনাল একটি ই কমার্স সাইট, ঠিক আছে। এখানে হচ্ছে মানুষে ড্রপ শিপিংও করে, এফিলিয়েট মার্কেটিং করে, এবং এখানে প্রিন্ট অন ডিমান্ডের কাজ আছে, ঠিক আছে। তো আমরা একটু নিচের দিকে চলে যাই। নিচের দিকে গেলে দেখতে পারবেন যে বিকাম অ্যান এফিলিয়েট, ঠিক আছে। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এফিলিয়েট মার্কেটিংয়ের সাইন আপ করে অ্যামাজন অ্যাসোসিয়েট, অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম আপনারা কিন্তু এখানে জয়েন করতে পারবেন এবং এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। অ্যামাজনের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্ট মার্কেটিং করে সেলস যদি আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনি অ্যামাজন থেকে আপনাকে একটা পার্সেন্টেজ কমিশন তারা দিয়ে দেবে, ঠিক আছে। এটা 10% কমিশন দেয় আর কি পার প্রোডাক্টে। 10% কিন্তু কম না, হ্যাঁ। তো তারপরে আমরা চলে যাব, এবং অ্যামাজন শুধু অ্যামাজনের যে প্রোডাক্ট সেলস অ্যাফিলিয়েট মার্কেটিং করার বিষয়টা এরকম না। এখানে আলিবাবা আছে, আলিবাবা এই যে আলিবাবা আছে। তারপরে আপনার রয়েছে আলি এক্সপ্রেস, ঠিক আছে, ওয়ালমার্ট রয়েছে। তারপর বাংলাদেশের রয়েছে হচ্ছে দারাজ, ঠিক আছে। তারপর রয়েছে আপনার বিডি শপ, হ্যাঁ। আবার বইয়ের ক্ষেত্রে যদি বলি, এখানে রকমারি আছে, 10 মিনিট স্কুল আছে। তো এই বিষয় এই সেক্টরে কিন্তু আপনারা এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আলিবাবা, এখান থেকেও আপনারা এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। ওকে, তো আমরা এখন চলে যাব, এফিলিয়েট মার্কেটিংটা হয়ে গেল, আমরা এখন চলে যাব সেলস ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট কোনগুলো? ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে আপনার যেই প্রোডাক্টগুলো হচ্ছে ধরা ছোঁয়া যায় না, ঠিক আছে। যেই প্রোডাক্টগুলো হচ্ছে ধরা ছোঁয়া যায় না বাট আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। যেমন অনলাইন প্রোডাক্টগুলো আমরা কিন্তু এটাকে ছুঁতে পারি না, ধরতেও পারি না, কিন্তু আমরা কিন্তু এগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন কাজ কিন্তু আমরা সহজ করে নিয়েছি। আমরা বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করছি, ঠিক আছে। অনলাইন প্রোডাক্ট আমরা সেলস করে ইনকাম করছি, ঠিক আছে। যেমন অনেক প্রোডাক্টই তো রয়েছে, যেমন কোর্স রয়েছে। কোর্স কিন্তু আমরা ধরতে পারি না, অনলাইনের যে কোর্সগুলো কিন্তু আমরা ধরতে পারি না, এগুলো কিন্তু আমরা শিখতে পারি, ঠিক আছে। আবার বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট, বিভিন্ন টুলস রয়েছে, ঠিক আছে। বিভিন্ন টুলস আপনারা দেখতে পারবেন অনলাইনে গেলেই, ঠিক আছে। বিভিন্ন টুলসের অ্যাডভার্টাইজিং, যেমন ফটোশপ রয়েছে,
তারপর বিভিন্ন টুলস আছে অনলাইনে, ঠিক আছে, এসইওর অনেক টুলস রয়েছে, ঠিক আছে। তো এই টুলসগুলো কিন্তু আপনারা অনলাইনে সেলস করতে পারবেন। যেমন আপনার ফেসবুকের থ্রুতে কিন্তু এই টুলস ডিজিটাল প্রোডাক্টগুলো হচ্ছে সেলস করে থাকে আর কি। যেমন ক্যানভা রয়েছে ডিজিটাল প্রোডাক্টের মধ্যে, ঠিক আছে, canva.com। এবং ক্যানভার মধ্যে অনেক অ্যাপস আছে যেগুলো হচ্ছে তারা সেলস করে আর কি। ওকে, তারপরে হচ্ছে আমরা চলে যাব মনিটাইজ ব্লগ, ঠিক আছে। যারা আপনারা লেখালেখি করতে পছন্দ করেন তারা কিন্তু একটি ওয়েবসাইট ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজে একটা ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করে আপনারা কিন্তু ব্লগিং করতে পারেন, লেখালেখি করতে পারেন, ঠিক আছে। লেখালেখি করলে একটা সময় লেখালেখি করতে করতে আপনার যখন অনেকগুলো ব্লগ হয়ে যাবে তখন কিন্তু একটা সময় আপনার মানে যেই ওয়েবসাইটটা, প্রত্যেকটা ব্লগ কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন। আর আপনার ওয়েবসাইট যদি একবার মনিটাইজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই মানে ভালো একটা বিষয় আর কি, ঠিক আছে। প্রত্যেকটা ব্লগ থেকে কিন্তু আপনার ইনকাম হবে, ঠিক আছে। আমরা যদি একটু ব্লগে যাই তাহলে বুঝতে পারবেন। ব্লগ ফর এক্সাম্পল আমরা সময় টিভিতে যদি যাই, সময় টিভি, তাহলে বুঝতে পারবেন। সময় টিভি, আমরা হচ্ছে সময় টিভিতে চলে আসলাম। হ্যাঁ, তো এই যে এইগুলো কিন্তু এক একটা ব্লগ, যে কোনো একটা বিষয়ের উপরে ব্লগ, ঠিক আছে। ওকে, বাংলাদেশ একটা টপিকস, এগুলা কিন্তু এক একটা ব্লগ, ঠিক আছে। তো ব্লগ কিন্তু শুধু এক ক্যাটাগরির হয় না, এখানে টেক রিলেটেড ব্লগ হয়, ঠিক আছে, রাজনীতি বিষয়ক ব্লগ হয়, স্বাস্থ্য বিষয়ক ব্লগ হয়, আন্তর্জাতিক, তারপর হচ্ছে বাণিজ্য, ঠিক আছে, খেলাধুলা, হ্যাঁ, অনেক বিষয় কিন্তু ব্লগ হয়ে থাকে। তো আমরা যদি এখানে একটু যাই, আমরা এখানে দেখতে পারবো যে অ্যাড শো করছে, ঠিক আছে। বেসিক্যালি অ্যাডের মাধ্যমে কিন্তু ব্লগগুলোতে ইনকাম জেনারেট হয় গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আর কি, ঠিক আছে। বা অন্য একটা ব্লগে যাই থেকে, তো আমরা এখানে হচ্ছে আমরা একটা ব্লগে আমরা চলে এসেছি। আমরা নীল প্যাটেল, সে হচ্ছে একজন এসইও এক্সপার্ট। তো আমরা হচ্ছে তার ওয়েবসাইটে চলে এসেছি। সে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেছে। তো আমরা এখানে লিখব ডিজিটাল মার্কেটিং। তো আমরা হচ্ছে একটা ব্লগে চলে যাই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আসলে ব্লগ সাইটগুলো কীভাবে ইনকাম করে আর কি। তো আমরা একটা ব্লগে চলে আসলাম, একটা ওয়েবসাইটে চলে আসলাম। এটা হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট, তারা বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে, দেখেছেন, তারা এই বিভিন্ন ডিজিটাল মার্কেটিংয়ের বিষয় নিয়ে তারা লেখালেখি করে, ঠিক আছে। ওকে, তো এরপরে আমরা চলে যাই, এটা তো বুঝতে পেরেছেন। তারপর আমরা চলে যাব ফ্রিল্যান্সিংয়ের মধ্যে হচ্ছে আপনারা কিন্তু ফ্রিল্যান্সিং শিখেও মার্কেট প্লেসে কাজ করতে পারেন। যেমন ফাইবার রয়েছে, আপওয়ার্ক রয়েছে, freelancer.com রয়েছে, কেওয়ার্ক রয়েছে, guru.com রয়েছে। হ্যাঁ, এইসব মার্কেট প্লেসে কিন্তু আপনারা কাজ করতে পারেন। পাশাপাশি আউট অফ মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং বিষয়ে কাজ করতে পারেন। যেমন ফ্রিল্যান্সিং বিষয়ে কয়েকটা সেক্টর রয়েছে, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। আবার ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আরও সাব ক্যাটাগরি রয়েছে, যেমন এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, আবার এফিলিয়েট মার্কেটিং না, তো বললাম এটা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে। হ্যাঁ, তো এই বিষয়গুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে রয়েছে। হ্যাঁ, তো আমরা এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তো আমরা এটাকে মার্ক করে দিই। ওকে, তো আমরা যদি একটু ফাইবারে যাই, যে ফ্রিল্যান্সিং নিয়ে ফাইবারে কীরকম কাজ করছে মানুষে। fiverr.com আমরা চলে এসেছি। তো আমরা এখানে লিখব জাস্ট ডিজিটাল মার্কেটিং।
ডিজিটাল মার্কেটিং, সরি টাইপ হয়নি, ডিজিটাল মার্কেটিং। দেখুন এখানে ডিজিটাল মার্কেটিং যে বিষয়টা, এখানে 6200+ মানুষ কাজ করছে। ডিজিটাল মার্কেটিংয়ের তো আরও অনেক ক্যাটাগরি আছে, তাই না? সোশ্যাল মিডিয়া, ফেসবুক অ্যাডস, এসইও, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, লোগো ডিজাইন, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডাটা এন্ট্রি। ঠিক আছে, এই মানুষগুলো হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। আমি যদি একটু সোশ্যাল মিডিয়াতে চাই, 11,000+ রেজাল্ট শো করছে আমাদের। 11,000+ গিগ আছে, এটার নাম হচ্ছে গিগ। ঠিক আছে, এটা হচ্ছে তার একটা দোকান। ঠিক আছে, এই বাইরেরা ভিজিট করে যদি তার সার্ভিসগুলো পছন্দ হয় তাহলে তাকে অর্ডার করে আর কি, সে কাজগুলো করে দেয়। ঠিক আছে, তো আপনার ফ্রিল্যান্সিং শিখে এই মার্কেট প্লেসে আরও অন্যান্য মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে পারেন। ঠিক আছে, দেখেন 4.9 রিভিউ আছে তার, সে 1000+ কাজ কমপ্লিট করছে, 1000+ 73টা। হ্যাঁ, এরকম তো অসংখ্য 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 কাজ কমপ্লিট করছে। এটা হচ্ছে এসইওর সেক্টর। এসইও নিয়ে 94,000 মানুষ কাজ করছে এখানে। ঠিক আছে, এবং এসইওর কিন্তু আরও অনেক ক্যাটাগরি আছে, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, হ্যাঁ, লোকাল এসইও। এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষে কাজ করছে। হ্যাঁ, আমি জাস্ট ফাইবার দেখালাম, আরও অসংখ্য মার্কেট প্লেস রয়েছে। তো আমরা ফ্রিল্যান্সিংটা হচ্ছে মার্ক করে দিলাম। তারপরে আমরা চলে যাব ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট আসলে কোনগুলো আমরা যদি একটু দেখি, ই কমার্স ওয়েবসাইট ফর এক্সাম্পল, ই কমার্স ওয়েবসাইট হচ্ছে যেমন আপনার বাংলাদেশের বিডি শপ রয়েছে, দারাজ রয়েছে। ঠিক আছে, আবার ইন্টারন্যাশনালি যদি আমি ধরি, সেটা হচ্ছে ফুডপ্যান্ডা, কিন্তু শুধু বাংলাদেশে না, এটা ইন্ডিয়াতে, পাকিস্তানি রয়েছে। এটা কিন্তু চায়নার একটি কোম্পানি সম্ভবত, যতটুকু জানি। যেমন অ্যামাজন, আলিবাবা, আলি এক্সপ্রেস, এগুলো কিন্তু ই কমার্স ওয়েবসাইট। আপনি চাইলে একটা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করে আপনি কিন্তু এখানে বিভিন্ন প্রোডাক্ট, যেমন ইলেকট্রিক্যাল প্রোডাক্ট রয়েছে, বিভিন্ন প্রোডাক্ট, ক্লোথিংয়ের প্রোডাক্ট এনে কিন্তু আপনারা ই কমার্স ওয়েবসাইট দায়ের করে এখান থেকে কিন্তু প্রোডাক্ট মানে সেলস করতে পারেন আর কি। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা যদি দারাজে যাই, দারাজ.com, তো আমরা হচ্ছে দারাজে চলে এসেছি। তো দারাজের যেই মানে বিষয়গুলো, তো আমরা দারাজে চলে এসেছি। তো এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে, দেখেন মানে যাবতীয় যত পণ্য রয়েছে 138 টাকা থেকে শুরু করে, হ্যাঁ, মানুষের মানে যত প্রোডাক্ট রয়েছে দৈনন্দিন কাজে তাদের ব্যবহৃত হয়, হ্যাঁ, এখানে সব প্রোডাক্ট কিন্তু রয়েছে। এখানে ক্লোথিং শপেরও বিভিন্ন জিনিস আছে, ইলেকট্রিক্যালের বিভিন্ন জিনিস আছে। এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করে কিন্তু আপনারা এসব প্রোডাক্ট কিন্তু আপনারা অনলাইনে সেলস করতে পারেন। তো এটা একটা বিষয় গেল। তো আমরা কি হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, এটাকে আমরা মার্ক করে দিলাম। তারপর রয়েছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন। ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনে আপনারা সবাই জানেন যে ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউবে কী করে, কন্টেন্ট তৈরি করে। ঠিক আছে, অনেক বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করে। ঠিক আছে, কেউ আপনার ইউটিউব নিয়ে কন্টেন্ট তৈরি করছে, কেউ মনে করেন টেক রিলেটেড বিভিন্ন, কেউ এডুকেশন, কেউ ডিজিটাল মার্কেটিং, খালিদ ফরহান। হ্যাঁ, ঠিক আছে, বিভিন্ন বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করা হচ্ছে। হ্যাঁ, তো আপনারা চাইলে কন্টেন্ট ক্রিয়েশনও করতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু খুবই চাহিদা রয়েছে বর্তমানে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন। তবে যতটা সহজ ততটা কিন্তু সহজ না। ঠিক আছে, এখানে কিন্তু প্রচুর ধৈর্যের প্রয়োজন, কাজ করতে হয় নিয়মিত, ধারাবাহিকতা বজায় রেখে কাজ করতে হয়, তা নাহলে কিন্তু আসলে মানে এখানে ভালো করা সম্ভব না। ঠিক আছে, তো কন্টেন্ট ক্রিয়েশন এটা করতে পারেন। তো আমরা এটাকে মার্ক করে দিলাম। তারপর হচ্ছে স্টার্টের ড্রপ শিপিং বিজনেস। ড্রপ শিপিং বিজনেস আসলে কি?
দেখেন ড্রপ শিপিং বিজনেস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনার একটা কোম্পানি আছে, আপনার কোম্পানি থেকে আমি প্রোডাক্ট নিব, প্রোডাক্ট নিয়ে আমি আমার একটা ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজের মাধ্যমে আমি আপনার প্রোডাক্টটা সেলস করে দেব। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ এফিলিয়েট মার্কেটিংয়ের মতনই। তবে এখানে একটা বিষয় আছে, ধরেন আমি আপনার এখান থেকে প্রোডাক্ট এনে আমি এটা সেলস করব, আপনার এখানে প্রোডাক্টের রেট হচ্ছে 200 টাকা ফর এক্সাম্পল, আমি এটাকে হচ্ছে 300 টাকা বিক্রি করব। 300 টাকা বিক্রি করলে কী হবে, ধরেন আপনার এখানে 200 টাকা প্রোডাক্ট প্রাইস, আমি আপনার এখান থেকে প্রোডাক্ট এনে আমি এটার প্রাইস দিব 300 টাকা অথবা 400 টাকা ফর এক্সাম্পল দিলাম। আমি 400 টাকাই দিয়ে আমি প্রোডাক্টটা আমি একজনের কাছে সেলস করলাম। এতে করে কী হবে, আমি যে 200 টাকা মানে বাড়তি বিক্রি করলাম, এই 200 টাকা কিন্তু আমার কাছে থাকবে, আর বাকি 200 টাকা কিন্তু আমি যার থেকে প্রোডাক্ট এনেছি সে নিয়ে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ড্রপ শিপিং। তা আমরা যদি একটু যাই দেখি ড্রপ শিপিং, বিডি শপ ড্রপ শিপিং। হ্যাঁ, বিডি শপ ড্রপ শিপিং। তো আমরা যদি এখানে যাই, এই বিডি শপ ড্রপ শিপিং, এটা হচ্ছে ড্রপ শপ, বিডি শপ। এখানে কিন্তু অনেক মানে সেলাররা তারা কাজ করছে, ড্রপ শিপিং করছে। ঠিক আছে, তো আমি যদি এখানে একটু ক্লিক করি, জয়েন আস এ ড্রপ শিপার, দেখেন এখানে জয়েন আস ড্রপ শিপার, এখানে জয়েন করতে হবে। ঠিক আছে, জয়েন করলে কিন্তু তাদের প্রোডাক্টগুলো আমি নিয়ে সেলস করতে পারবো। হ্যাঁ, এখানে আবার একটা কুপন কোড রয়েছে, একটা কুপন কোড অ্যাপ্লাই করলে হয়তো মেবি 1500 টাকা ডিসকাউন্ট দেয়। এখানে ড্রপ শিপিংয়ে জয়েন করার জন্য 3000 টাকা দেখাচ্ছে। ঠিক আছে, তবে একটা কুপন কোড আছে। ঠিক আছে, অনেক ইউটিউবাররা এটা নিয়ে ভিডিও বানিয়েছে, তাদের একটা কুপন কোড আছে, কুপন কোডটা দিলে কী হবে, 1500তে নেমে আসবে। আসলে এটার সার্ভিস মানে চার্জটা নেওয়া হচ্ছে বেসিক্যালি, ধরেন অনেক সার্ভিস চার্জ, মনে করেন আপনি একটা প্রোডাক্ট সেলস করলেন, এখন আপনি তো তাদেরকে ডেলিভারি দেবেন না, তাই না? আপনি তো কাস্টমারকে ডেলিভারি দেবেন না, কাস্টমারকে ডেলিভারি কিন্তু এই মানে বিডি শপের যেই লোকজন রয়েছে বা এখানে যারা স্টাফ রয়েছে তারাই কিন্তু কী করবে, মানুষকে কিন্তু প্রোডাক্টগুলো ডেলিভারি দেব। আপনার কাজ হচ্ছে জাস্ট প্রোডাক্ট সেলস করা। ঠিক আছে, আপনার কাজ কিন্তু আর অন্য কোনো কাজ নাই কিন্তু। হ্যাঁ, এই জন্যই কিন্তু তারা এই টাকাটা কিন্তু আপনাদের থেকে নিচ্ছে। তো আমরা এখন চলে যাব ড্রপ শিপিংয়ের বিষয়টা তো বুঝতে পেরেছেন। তো ড্রপ শিপিং শুধু বিডি শপ দিয়ে এখানে করা যায় বিষয়টা এরকম না, অ্যামাজনেও ড্রপ শিপিং করতে পারবেন, আলিবাবা, আলি এক্সপ্রেস, বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে আপনারা ড্রপ শিপিং করতে পারবেন। তবে যেহেতু বাংলাদেশের একটি ওয়েবসাইট মানে bdshop.com, এখানে ড্রপ শিপিং মানুষে করে, এই জন্য বিষয়টা আর একটু সহজ হবে আর কি। ঠিক আছে, এবং ড্রপ শিপিং কিন্তু বাংলাদেশের অনেক মানুষই কিন্তু ড্রপ শিপিং করছে। আপনারা ফেসবুকে গেলেই দেখবেন অনেক ফেসবুক পেজ দিয়ে আপনারা বিভিন্ন গ্যাজেটের মতন রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট সেলস করছে, তারা কিন্তু ড্রপ শিপিং করছে। হতে পারে আবার নিজেদের প্রোডাক্টও তারা সেলস করতে পারে। যাই হোক, তো আমরা এটাকে মার্ক করে দিলাম। তারপর হচ্ছে ক্রিয়েট অনলাইন কোর্স অ্যান্ড ওয়ার্কশপ। ঠিক আছে, তো আপনার যদি বিভিন্ন বিষয়ের উপরে ক্রিয়েটিভিটি নলেজ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কী করতে পারেন, আপনারা কিন্তু অনলাইন কোর্স কী করতে পারেন, আপনারা তৈরি করতে পারেন। ধরেন আপনি ফর এক্সাম্পল আপনি ডিজিটাল মার্কেটিংটা জানেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং জানেন কীভাবে এখানে কাজ করলে মানুষের সফল হতে পারবে, এই বিষয়গুলো কি আপনি জানেন। ঠিক আছে, এখন আপনি যেভাবে শেখাবেন কেউ এভাবে শেখাতে পারবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি একটা কোর্স আপনি লঞ্চ করতে পারেন। ঠিক আছে, যদি আপনি এই বিষয়ের উপরে দক্ষ হন। ঠিক আছে, এবং কোর্স করা আর ইউটিউব থেকে সে কিন্তু এক না। ঠিক আছে, কোর্সে কিন্তু আরও অনেক ডিপলি একটা বিষয় বিভিন্নভাবে শেখানো হয় আর কি, আপনারা জানেন। ঠিক আছে, আপনাদের যদি বিভিন্ন বিষয়ের উপরে ক্রিয়েটিভিটি থাকে, ঠিক আছে, তাহলে কোর্স লঞ্চ করতে পারেন। যেমন ইংলিশের উপরে কোর্স আছে, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, আদার্স অন্যান্য বিষয় নিয়ে কিন্তু অনেক কোর্স রয়েছে, আমরা দেখতে পাই, অনলাইনে গেলে আমরা দেখতে পাই। এগুলো কিন্তু ডিজিটাল প্রোডাক্ট। ওকে, ডিজিটাল কোর্স। ওকে, তো আমরা কোর্সের বিষয়টা আমরা বুঝতে পেরেছি, এবং কোর্সের যে বিষয়টা সেটা হচ্ছে 10 মিনিট স্কুলকে যদি একটু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। যেমন 10 মিনিট স্কুল, তারা কিন্তু অনলাইনের যে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা কোর্স সেলস করছে আর কি, কোর্স করাচ্ছে। ঠিক আছে, কোর্স ক্রিয়েট করে তারা কী করছে, সেলস করছে। ঠিক আছে, এরকম আর কি। ওকে, তো আমরা এটাকে মার্ক করে দিলাম। তারপর হচ্ছে আরেকটা বিষয়, এটা ইউটিউব নিয়ে বলেছি, তারপর
আবার বলছি, কারণ এটার খুবই ট্রেন্ডিংয়ে আছে বিষয়টা। স্পোকিং ইংলিশ ইউটিউব চ্যানেল, আপনি যদি স্পোকিং ইংলিশে মানে দক্ষ হন, ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন, মানুষকে ভালোভাবে বোঝাতে পারেন, ইমপ্রেস করতে পারেন, সেক্ষেত্রে আপনি স্পোকিং ইংলিশ নিয়ে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন, যেখানে আপনি ইংলিশ নিয়ে বিভিন্ন মানুষকে অ্যাডভাইস দিবেন, মানুষকে পরামর্শ দিবেন কীভাবে ইংলিশটা শেখা যায়, এবং বিভিন্ন বিষয়ের উপরে হচ্ছে আপনি ইংলিশ শেখাবেন, বিভিন্ন গ্রামার টপিক্সের উপরে আপনি ইংলিশ শেখাবেন, কীভাবে মানুষ দ্রুত ইংলিশটা ইমপ্রুভ করতে পারে। ঠিক আছে, তো এই বিষয়টা বুঝতে পেরেছেন আশা করছি। এটা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে, মানুষ কিন্তু এটা মানে খুব শুনে, আমি যেটা দেখতে পেয়েছি। ওকে, তো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনের উপরে বিভিন্ন টপিকস আছে। ঠিক আছে, আপনারা যদি কমেন্ট করেন যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনের উপরে কোন বিষয় নিয়ে ইউটিউবে কাজ করলে সবচেয়ে ভালো হবে, কোনটার চাহিদা আছে, কোনটা লো কম্পিটিশন, ঠিক আছে, কোনটা নিয়ে কাজ করলে সবচেয়ে দ্রুত এগোনো যাবে, কমেন্ট করুন। যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আমি কিন্তু এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, যদি বেশি কমেন্ট পাই সেক্ষেত্রে কিন্তু আমি ইউটিউব নিয়ে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো যে কোন বিষয়টা নিয়ে কাজ করা উচিত ইউটিউবে। ঠিক আছে, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। ঠিক আছে, সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনার সামনে আসবে, না হয় কিন্তু আসবে না। ঠিক আছে, আজকের পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।